হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা নম্বর ৭৪-এর আরও একটা অঙ্ক নিয়ে চলে আসলাম। ৫ নম্বর অঙ্কটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এরকম দিয়ে আছে: শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দীর্ঘ লাভ ষষ্ঠ শ্রেণীর ৫ জন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব নিচে দেওয়া হলো। অর্থাৎ তোমাদের প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, সেখানে দীর্ঘ লাভ দিয়েছে ষষ্ঠ শ্রেণীর ৫ জন শিক্ষার্থী এবং তারা যে দূরত্বটা অতিক্রম করেছে সেই অতিক্রান্ত দূরত্বটা এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে নাম লিখে দিছে। নাম সাদিয়া ইসলাম 3.5 মিটার গেছে। সুবর্ণা রায় সে গেছে 4.05 মিটার। তারপরে কি মনিকা চাকমা সে গেছে 4.50 মিটার। আদিবা গেছে, কই গেল, আদিবা গেছে 3.80 মিটার এবং রিনা গমেস তিনি গেছেন 3.08 মিটার। ওকে, সো প্রশ্ন যেটা আছে আমাদেরকে এখানে দুইটা প্রশ্ন করছে ৫ নম্বরে, ক এবং খ নাম্বার প্রশ্ন দিছে। ক নম্বর প্রশ্নটা হচ্ছে যে অতিক্রান্ত দূরত্বগুলোকে মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করো। অর্থাৎ অতিক্রান্ত যে দূরত্ব আছে এই দূরত্বটাকে মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করতে হবে আমাদের। এবং খ নাম্বার যেটা বলছে সেটা বলছে কোন তিনজন শিক্ষার্থী বিজয় মঞ্চের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পদক সম্মান প্রদর্শন করবে। অর্থাৎ এই যে এরা যে গেছে, অর্থাৎ অতিক্রান্ত যে দূরত্বটা দীর্ঘলাভ দিয়ে অতিক্রান্ত করছে, যেই দূরত্বটা এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কারা হয়েছে তাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, সম্মান নেবে। তো প্রথমে চলো আমরা ক নাম্বারের সমাধানটা দেখি তাহলে। সো অতিক্রান্ত দূরত্বকে মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করা আমরা যেটা পাবো এখন যদি প্রকাশ করি। দেখো, অতিক্রান্ত দূরত্বকে মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করো। আমাদের এইখানে যদি প্রশ্নটা খেয়াল করো তাহলে দেখো এখানে কিন্তু মিটারে দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে এখানে মিটার যা আছে তাই আমরা নিয়ে নিলাম এবং এইখানে সেন্টিমিটার করা হয়েছে। 3.50 মিটার, এটা এসে কত হয়ে গেছে 350 মিটার, অর্থাৎ 350 মিটার হয়ে গেছে। ঠিক আছে, কেন? কারণ আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে যদি তুমি দেখো 3 পয়েন্ট কত 50, ঠিক আছে, 3.50, একে যদি তুমি কি করো গুণ করো কত দিয়ে, 100 দিয়ে। ঠিক আছে, চলো আমরা একটু গুণ করে দেখি। এখানে মনে করো আমরা 100 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে গুণ করলে কত আসবে বলো তো? কারণ এইখানে যা থাকবে তাই আমরা গুণ করা জানি। 10 দিয়ে গুণ, 100 দিয়ে 1000, 10,000, 1 লাখ, অর্থাৎ এক সংবলিত সংখ্যা, একের পরে যে শূন্য আছে এই সংখ্যাগুলো দিয়ে গুণ করা কিন্তু অতি সহজ, তাই না? অর্থাৎ যেই সংখ্যা আছে সেই সংখ্যাগুলোই আমরা জাস্ট লিখে দেব, সেই সংখ্যাগুলোই আমরা জাস্ট কী করবো, লিখে দেব। লিখে দেওয়ার পরে এই পাশে যতগুলো শূন্য থাকবে একের সাথে ততগুলো শূন্য জাস্ট আমরা বসায় দেব, তাহলেই হয়ে যাবে। এখন কয় ঘর পর দশমিক আছে? 1, 2। ঠিক আছে, তাহলে 1, 2, 2 ঘর পর এইখানে হবে আমাদের দশমিক। তাহলে কত হয়ে গেল? 350। এইখানে সেইটাই দেখো 350। সেমভাবে আমরা যদি এবার করে 100 দিয়ে গুণ করে দেই, সবগুলো দশমিক এই পাশে চলে আসবে, 2 শূন্য এই পাশে চলে আসবে, 2 ঘর ডানে, যে কারণে মূল সংখ্যাটা হয়ে যাবে। ঠিক আছে, সো 3.50 মিটার হয়ে গেছে কত, 350 সেন্টিমিটার। ঠিক আছে, ঠিক এভাবে 4.05 মিটার হয়ে যাবে 405 মিটার 5 সেন্টিমিটার। ঠিক এভাবে 100 দিয়ে গুণ করে দিলে আমরা এই ছকটা পেয়ে যাব। একদম ইজি, তাই না? আচ্ছা, এবার চলো আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বরে কি বলছে? এখানে বলছে যে কোন তিনজন শিক্ষার্থী বিজয় মঞ্চে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবে। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো 4.5, 4.50, 4.05, 4.50 এবং 4.3.80, এটাই বেশি আছে। ঠিক আছে, তাহলে প্রথম বেশি গেছে কি 4.50, এটা বেশি। দ্বিতীয়তে 4.05, এটা বেশি। তারপরে 3.80, এইটা, তাই না? আমরা যদি একটু লক্ষ্য করি তাহলেই দেখতে পারবো। তো অঙ্কটা করার জন্য আমরা করতে পারি এভাবে। চলো খ নম্বরের অঙ্কটা যদি আমরা করি, ক হতে সেন্টিমিটারের দূরত্ব তুলনা করে পাই ক মিটারের যে আমরা যে চার্টটা পেয়েছিলাম আর কি। ঠিক আছে, সেন্টিমিটারে করেছিলাম বা মিটারে, যেই থেকেই নাও না কেন। সবচেয়ে বড় দেখো কত, 450 সেন্টিমিটার, তারপরে 405 সেন্টিমিটার, তারপর হলো 380 সেন্টিমিটার, তাই না? এটাকে জাস্ট আমরা এখন একটু সাজায় লিখে দিই। দেখো যে 450 হচ্ছে সেন্টিমিটার সবচেয়ে বড়, তারপরে 405 সেন্টিমিটার, তারপরে 380 সেন্টিমিটার, তারপরে 350 সেন্টিমিটার। এইগুলোকে জাস্ট আমরা বড় থেকে ছোটোর দিকে সাজিয়ে নিয়েছি।
নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘলাপে মনিকা চাকমা 450 মিটার, সুবর্ণ রায় 4.05 মিটার এবং আদিবা 3.80 মিটার পথ অতিক্রম করে। ঠিক আছে, অর্থাৎ তাহলে কোন তিনজন নিবে, পুরস্কার নিবে বা পদক নিবে? মনিকা চাকমা, সুবর্ণ রায় এবং আদিবা যথাক্রমে বিজয় মঞ্চে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে দাঁড়িয়ে তাদের সম্মান যে পদকটা আছে সেটা গ্রহণ করবে। ওকে, সো এই ছিল খুবই ইজি, এটা কোনো অঙ্ক ছিল না, জাস্ট এমনি তোমার আইকিউর মতো, টেস্টের মতো। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।